আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পান্ডারা নিউ ইয়র্কে ঝামেলা করেছে। নিউ ইয়র্কে এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে। অপর একজন মহিলা নেত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। বিএনপির মহাসচিবকে অপমান করেছে। আমি অবশ্য জামাতের নেতাকে দেখিনি। এই কাজগুলোকে যে তারা করেছে এটা কি অপ্রত্যাশিত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল? কোনোভাবেই না। আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল যে এখানে যারা যারা আসবে তাদেরকে অপমান করা হবে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হবে। এবং এর কিছু স্যাম্পল তারা বেশ কয়েকবার দেখিয়েছে। এই বছরে 25শে আগস্ট তারা বাংলাদেশ কনসুলেটের দরজা ভাঙচুর করেছে। ওই সময় ওইখানে আমাদের উপদেষ্টা মাহফুজ ছিলেন। একই ঘটনা লন্ডনেও ঘটিয়েছে। তারা ঘোষণা দিয়েছেন, স্যাম্পল দেখিয়েছেন, তারপরে আজকের এই কাণ্ড ঘটিয়েছেন, এই বিশৃঙ্খলা ঘটিয়েছেন। তো এটা কোনোভাবেই অপ্রত্যাশিত ছিল না। এরকম কাজ তারা সুযোগ পেলে করবে, এটা প্রত্যাশিত ছিল। কিন্তু প্রশ্ন হলো, এত এত আশঙ্কা থাকার পরেও বাংলাদেশ কনসুলেট সরকারের পক্ষ থেকে অথবা এই যে রাজনৈতিক দলের নেতারা এখানে ছিলেন, এই রাজনৈতিক দলগুলো কোনো ধরনের ব্যবস্থা কেন নেয়নি? তারা কেন সেই পর্যাপ্ত প্রোটোকল নেয়নি, নেতাকর্মীদের উপস্থিতি করেনি, যাতে করে আওয়ামী লীগের পান্ডারা নেতাদের কাছে যেতে না পারে? তারা এই কাজগুলো করেনি। কেন করেনি? এই প্রশ্নটা তো থাকেই। এর দায়িত্ব সরকারের কিছুটা আছে এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো যথার্থ জ্ঞানের পরিচয় দিতে পারেনি। এই বিষয়টিতে একদিকে ভালোই হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ যে আসলে কি জিনিস সেটা ভুলতে বসেছিল। অনেকেই আওয়ামী লীগের পক্ষে সিম্পেথি প্রকাশ করার চেষ্টা করছিল। অন্তত যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছিল, ওকালতি করা শুরু করেছিল, মিডিয়াগুলোতে তাদের কদর বৃদ্ধি পেয়েছিল। যারা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছিল, মিডিয়াতে যেন তাদের শিডিউল মিলতেছিল না। সবাই তাদেরকে চাচ্ছিল। বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল করতেছিল, মিছিল থেকে 2-4 জন লোকজন ধরে পুলিশের কাছে দিচ্ছিল, কিন্তু তারপরে পুলিশ আর কাউকে আটক করতেছিল না। যাদেরকে মিছিল থেকে ধরা হচ্ছিল তাদেরকে একটু খোঁজ করলেই কে তাকে মিছিলে এনেছে, কে তাকে টাকা দিয়েছে, কে মিছিলগুলো অর্গানাইজ করতেছে, টাকাগুলো কোথা থেকে আসতেছে, একটু খোঁজ করলেই বের করা যায়। তার শুধুমাত্র মোবাইল চেক করলেই অধিকাংশ তথ্য বেরিয়ে আসার কথা। কিন্তু পুলিশ এই দায়িত্বটুকু নিচ্ছিল না এবং যাদেরকে আটক করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, কোর্ট তাদেরকে জামিন দিয়ে দিচ্ছিল। এমনকি হত্যা মামলার আসামি যে জামিন পেয়ে আবার ঝামেলা করবে অথবা দেশ থেকে পালাবে, এমন লোকদেরকেও জামিন দিয়ে দেওয়া হচ্ছিল। এবং এই বিষয়টি লোকজন সুন্দরভাবে নিচ্ছিল, কারণ আওয়ামী লীগের প্রতি তাদের সিম্পেথি তৈরি হচ্ছিল। দীর্ঘদিন ধরে মানুষ ভুলেই যাচ্ছিল আওয়ামী লীগ আসলে কি জিনিস। নিউ ইয়র্কের এই ঘটনাটি আওয়ামী লীগ যে আসলে কি, তারা ফিরে আসলে কি করবে, তাদের গণতান্ত্রিক ভাষা আসলে কি, সেটি আবার মনে করিয়ে দিচ্ছে। এর আগে মাহফুজের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলো মিডিয়াতে তেমন ট্রিটমেন্ট পায়নি। সরকারও কোনো পদক্ষেপ নেয়নি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো কোনো ধরনের বিবৃতি দেয়নি, প্রতিবাদ জানায়নি। যার ফলে এগুলো মানুষের মাঝে পৌঁছায়নি। তো এই ঘটনাটা আমার ধারণা মিডিয়াতে ট্রিটমেন্ট পাবে, অনেকেই আলোচনা করবে। তো আওয়ামী লীগ যে কি জিনিস সেটা মানুষ আবার বুঝতে পারবে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কি করবে। শেখ হাসিনা শুধুমাত্র গত বছর জুলাই-আগস্ট মাসে একটি নিরস্ত্র আন্দোলন দমন করতে গিয়ে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। এর সংখ্যা অন্তত 2000-এর মতো। 30,000-এর মতো আহত করেছে, যাদের অনেকের চোখ নাই, হাত নাই। দীর্ঘ 15-17 বছর ধরে গুম করেছে, খুন করেছে, ভোট চুরি করেছে, অত্যাচার করেছে, লুটপাট করেছে। এরপর মানুষের ভয় পালিয়ে দিল্লিতে গেছে। সেই শেখ হাসিনার কোনো নেতার, কোনো কর্মীর বিন্দুমাত্র রিমোর্স নাই, বিন্দুমাত্র অনুশোচনা নাই। এরপরও তারা সুযোগ পেলেই সন্ত্রাসী কার্যক্রম করে, সুযোগ পেলেই হিংসাত্মক মনোভাব দেখায়, অশ্রাব্য ভাষায় মহিলাদের গালাগালি করে। এটাই যে তাদের প্রকৃত চরিত্র, এটাই যে আওয়ামী লীগের গণতান্ত্রিক ভাষা, এটাই যে আওয়ামী লীগের আসল রূপ, সেটা তারা নিউ ইয়র্কে দেখিয়েছে। এই বিষয়টি একদিকে ভালোই হয়েছে।